মুসলমান গণে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা এ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও রাসূলুল্লাহকে কেমন মাকাম দিয়েছে আল্লাহ পাক জান্নাতে দরজাইতে। আল্লাহ পাক জান্নাতে দরজাইতে নিজের নামটা লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে রাসূলুল্লাহর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নামটা লিখে দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহকে কত ভালোবাসে, আল্লাহ হাবিবুল্লাহকে কত ভালোবাসে। আল্লাহ জান্নাতে ঘুরেতে চোখেতে এক চোখেতে আল্লাহ নিজের নামটা লিখেছে, আর এক চোখেতে আল্লাহ রাসূলুল্লাহর নামটা লিখেছে। আল্লাহ জান্নাতের পাতাইতে আল্লাহ নিজের নামটা লিখেছে, তার পাশে রাসূলুল্লাহর নামটা লিখেছে। এ থেকে বোঝা যায় আল্লাহ রাসূলুল্লাহর কত মাকাম দিয়েছে, কত সম্মান দিয়েছে বাবা। এখন আবার অনেক মানুষ বেরিয়েছে রাসূলুল্লাহ সালে গুস্তাখি করছে, রাসূলুল্লাহকে সামনে অনেক বিয়াদবি কথা বলছে। রাসূলুল্লাহ সামনে বাবা বিয়াদবি করো না, রাসূলুল্লাহ সামনে বিয়াদবি করলে আমার আল্লাহ খুশি হবে না। এই যুবকেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও রাসূলুল্লাহর নামে অনেকে বিয়াদবি করেছে। নবী মুসা আলাইহিস সালামের জমানার সময়তে একজন মানুষ ছিল, নবী মুসা আলাইহিস সালামের খুব ভালো প্রিয় মানুষ। সে মানুষটা রাসূলুল্লাহর নামে বিরাট বিয়াদবি করেছিল। কি বিয়াদবি করেছিল? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত কিতাবটা দিয়েছে, ওই সাহাবাটা নবী মুসা আলাইহিস সালামের সাহাবাটা একদিন তাওরাত কিতাব পড়তে লাগলো। পড়তে দেখা যায় নবী মুসা আলাইহিস সালামের নামটা বড্ড কম দেখা যায়, আর আমাদের নবী আকা মাওলা রাসূলুল্লাহর নামটা বড্ড বেশি দেখা যায়। ওই হারেসার মনেতে, সাহাবাতার মনেতে, হারেসার মনেতে বড্ড হিংসা হলো কি আমাদের নবীর নামটা কম আর ওই আখিরি জামানার নবীর নামটা বেশি। কেন বেশি হবে? মনে হিংসা হয়ে গেল, মনে হিংসা এসে গেল, মাথায় খারাপ বুদ্ধি চলে এসে গেল। তখন রাসূলুল্লাহর নামটা কাটতে সমস্ত নাম কাটতে সমস্ত নাম কেটে ফেলেছে। আমার আল্লাহ অখুশি হয়ে গেছে ওই বান্দাটার প্রতি, ওই নবী মুসা আলাইহিস সালামের ওই যে সাথী সঙ্গীটার প্রতি আল্লাহ অনেক অখুশি হয়ে গেছে। আমার আল্লাহ রাসূলুল্লাহর নামটা, ওই বান্দাটা রাসূলুল্লাহর নামটা কেটে দিয়েছে বলে তাই আমার আল্লাহ অখুশি হয়ে গেছে। তখন ওই বান্দাটাকে, নবী মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীকে আমার আল্লাহ গোশাপে পরিণত করে দিয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম শিকারি করে, নবী মুসা আলাইহিস সালাম জঙ্গল থেকে শিকার করে বাড়িতে ফিরে এসে দেখা যায় একটা ঘরেতে সাপ বেড়াতে লাগলো, গোসাপ বেড়াতে লাগলো। গোসাপ মানে গোরকেল সাপ বেড়াতে লাগলো। নবী মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মারতে যাবে, তখন ওই গোসাপের জবানটা খুলে গেল। গোসাপের জবান থেকে বলতে থাকে, ইয়া নবী মারবেন না, আমি অন্য কেউ না, আমি তোমার দোস্ত হারেসা। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, আহারে যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও নামটা কেটে ফেললো বলে তাই সাপে পরিণত করে দিল। নবী মুসা আলাইহিস সালামের খুব প্রিয় মানুষ ছিল। আল্লাহর কাছে নবী মুসা আলাইহিস সালাম কাঁদতে থাকে, রব্বুল আলামিন আল্লাহ আপনি তো বলেন আপনি বলেন যে আমার তো এই বান্দাটা বড্ড গুনাহ করে ফেলেছে, গুনাহটা মাফ হবে কিভাবে? তখন আল্লাহ বলেছিল, এ নবী মুসা আলাইহিস সালাম শোনো, আমি জীবনে কোনোদিনও তোমার ওই হারেসার গুনার খাতাটা আমি আল্লাহ মাফ করব না, যতদিন না আমার নবী, আমার দোস্ত হাবিবুল্লাহ, আকা মাওলা রাসূলুল্লাহ, আখিরি জামানার নবী যদি মাফ না করে জিন্দেগি কোনোদিনও আমি আল্লাহ মাফ করব না। তখন নবী মুসা আলাইহিস সালাম বলেছিল, হে রব্বুল আলামিন আল্লাহ আপনার নবী তো, আপনাদের নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো অনেক দিন পরে আসবে, সেই পর্যন্ত আমার সাথী সঙ্গী হারেসা তো বাঁচবে না, তাহলে কি হবে? তখন আমার আল্লাহ বলেছিল, যাও মুসা যাও চলে যাও, তোমার হারেসার হায়াতটা আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। হারেসার হায়াতটা বাড়িয়ে দিল। নবী মুসা আলাইহিস সালামের জমানাটা পার চলে গেল, নবী ঈসা আলাইহিস সালামের জমানাটা চলে গেল। আমাদের নবী, কাদের নবী? আমাদের নবী দুনিয়াতে চলে আসবে।
আসলো, দুনিয়াতে চলে আসলো, আমাদের নবী জামানা চলে আসলো, আখিরি জামানা চলে আসলো, আমার আখিরি জামানা চলে আসলো। ওই হারেসাটা জঙ্গলের পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সাফ হয়ে জঙ্গলের পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে রাসূলুল্লাহ একদিন ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিল, হারেসার সাথে দেখা হয়ে গেল। হারেসার সামনে এসে গেল, রাসূলুল্লাহর সামনে চলে আসলো, রাসূলুল্লাহর সামনে চলে আসলো। রাসূলুল্লাহ বলতে থাকে, কি সাপ, তুমি কি চাও, বলো না বলো না। তখন সাপটা জবানটা খুলে গিয়েছিল, তখন বলেছিল, এ নবী, এই নবী পাক, আখিরি জামানার নবী, আমি তোমার নামটা তেওরাত কিতাব থেকে সমস্ত নাম কেটে দিয়েছিলাম। আমার আল্লাহ আমার এই গোশাতে পরিণত করে দিয়েছে। আমার আল্লাহ বলেছে, আপনি যদি আমাকে মাফ করেন, আপনি যদি আমাকে মাফ করেন, তাহলে আমার গুনার খাতা আল্লাহ মাফ করে দেবে। রাসূলুল্লাহ হারেসার গুনার খাতাটা মাফ করে, হারেসার গুনাহটা ক্ষমা করে দিল, মাফ করে দিল। রাসূলুল্লাহর বদৌলতে হারেসার জিন্দেগি ওই যে গুনাহটা করেছিল, ওই গুনাহটা আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ সানে গোস্তাকি করেছিল, রাসূলের নামগুলো কেটে দিয়েছে, কোরআন শরীফ তেওরাত শরীফ থেকে নামগুলো কেটে দিয়েছে। আল্লাহ অখুশি হয়ে গেছিল, আল্লাহ নাম কেটে দিয়েছে। আর আমরা যদি রাসূলুল্লাহ সানে গোস্তাকি করি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে? ছেড়ে দেবে নি গো। নাম নিয়ে গোস্তাকি করছে, রাসূলুল্লাহ সানে বিয়াদবি করছে। কত ক্ষমতা! রাসূলুল্লাহর জন্য সাহাবারাও জান দিয়েছে, আমরাও রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দেবো। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর নামে যারা কথা বলবে তাদের জন্য, তার রাসূলুল্লাহর জন্য আমরা জান নিয়ে নেবো। আমার বাপ পর্যন্ত যদি রাসূলুল্লাহর সাথে গোস্তাকি করে, তাহলে আমি আমার বাপের গর্দানটাকে রাসূলুল্লাহর কুরবানি ছুঁড়ে ফেলে দেবো, রাসূলুল্লাহর পায়ে মোবারকে ছুঁড়ে ফেলে দেবো। এক সাহাবা, যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে তখন ওইদিকে বাপ দাঁড়িয়ে গেছে, সাহাবাটার বাপ দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সাহাবা হুজুরটা কি করলো? ছুরি দিয়ে গর্দানটা কেটে রাসূলুল্লাহর দরবারে চলে গেল। রাসূলুল্লাহ বলতে থাকে, এ সাহাবা, এটা কার মাথা? বলে, এ রাসূলুল্লাহ, আমার বাপের মাথা, আমার বাপ তোমার সামনে গোস্তাকি করেছিল, তাই আমার বাপের গর্দানটা আমি আলাদা করে দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর সামনে যারা গোস্তাকি করবে তাদেরকে আমরা ছেড়ে দেব না। আবার রাসূলুল্লাহর সামনে যদি, রাসূলের নামে যদি ভালোবাসে, তাহলে কি হবে? কি হবে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এ যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মুসা আলাইহিস সালামের আর একটা উম্মাতের মধ্যে পড়ে যায়, উম্মাতের মধ্যে পড়ে যায়। উম্মাতটা মরে গেছে, তাই লাশটা ধরে মানুষেরা ভাগাড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার আল্লাহ নবী মুসাকে বলতে লাগলো, হে নবী মুসা, শোনো, তোমার জামানার একজন ওই গ্রামেতে মানুষ মরে গেছে, যাও তুমি ওর দাফনটা করো, তুমি ওর জানাজার নামাজটা পড়ে কবরটা দিয়ে দাও। নবী মুসা আলাইহিস সালাম তখন চলে গেল, ওই গ্রামটাকে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে, এ বাবা শোনো, তোমাদের গ্রামেতে কি কেউ মারা গিয়েছে? তখন বলেছিল, হ্যাঁ মারা গেছে। তা কি হয়েছে? বলছে, ওই লোকটাকে নিয়ে আসো, আমি জানাজা দেবো, আমি জানাজা পড়িয়ে মাটি দেবো। তখন গ্রামের লোকগুলো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম, আমরা লোকটাকে বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছি। আল্লাহ তখন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে থাকে, এরা পুরানো মিলে এ তো অনেক গুনাহ করেছে, 200 বছর হায়াত পেয়েছে, এ তো অনেক গুনাহ করে ফেলেছে, লাশটা তো ভাগাড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু আপনি কেন আমার জানাজাটা পড়াতে বললেন? আপনি কেন আমার জানাজাটা পড়িয়ে মাটি দিতে বললেন? আল্লাহ তখন বলেছিল, এ নবী মুসা তুমি চলে যাও, এখন কোনো প্রশ্ন করবে না, আগে মাটিটা দেওয়া হয়ে যাক, তারপরে আমার কাছে প্রশ্ন করবে। বাগান থেকে তুলে এনে গোসল দেওয়া হলো, জানাজার নামাজটা পড়ে মাটি দেওয়া হয়ে গেল। মাটি দিয়ে আল্লাহ পাকের কাছে নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে থাকে, রব্বুল আলামিন আল্লাহ বলেন, এ তো 200 বছর গুনাহ করেছে, কিন্তু এর
কেন জানাজাটা আমি নবী মুসা আমাকে পড়াতে বললে? তখন রব্বুল আলামিন আল্লাহ বলেছিল, এ নবী তুমি কি জানো, এ নবী মুসা তুমি কি জানো, ওই বান্দাটা 200 বছর গুনাহ করেছে, কিন্তু ওর একটা জিনিস আমার বড্ড ভালো লেগে গিয়েছে। কি ভালো লেগেছে, কি ভালো লেগেছে? তখন আল্লাহ বলেছিল, এ নবী মুসা শোনো শোনো শোনো, ওই লোকটা যখন তেওরার কিতাব পড়তো, পড়তে পড়তে নবী আখিরি জামানার নবী আমার দোস্ত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা তখন পেত, তখন চুমা দিত, চুমা দিত। আবার তা শুধু চুমা নয়, সিনাতে লাগাতো, সিনাতে জড়িয়ে রাখতো, চুমু দিত, সিনাতে জড়িয়ে রাখতো। আমি আল্লাহ ওই চুমু দেওয়াটা সিনাতে জড়িয়ে রাখাটা আমি আল্লাহ বড্ড খুশি হয়ে গেছি। আমার দোস্তর নামটাকে চুমু খাচ্ছে, আমার দোস্তর নামটাকে চুমু খাচ্ছে, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে গেলাম। আমি বড্ড খুশি হয়ে গিয়ে ওই পান্ডাটার জিন্দেগির গুনার খাতা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। আজান হবে, তারপরে অনেক ওলামা হাজরাত বোনেরা আসবে এবং মাঝেরাটি পীরডাঙ্গা দরবার শরীফ থেকে আমার খুব ভালোবাসার মানুষ রাকিবুল আজিজ সাহেব হুজুর পীর কেবলা আসবেন, আখিরি মোনাজাত করবেন।